আওয়ামী লীগ আমাদের কোনো সুশীল কথায়, কোনো রাজনৈতিক আলাপে, কোনো গোলটেবিল বৈঠকে আওয়ামী লীগের দেশ থেকে পালায় নাই। আমাদের রক্তের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে। আমরা রাজপথে লড়াই করে আওয়ামী লীগকে বিতাড়িত করেছি। মির্জা ফখরুল বা আরও কোনো শক্তিও যদি চায় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির 14 দলকে দেশে পুনর্বাসন করার জন্য যত পক্ষকে নিয়ে আসুক তাদের সাথে আমাদের লড়াই হবে। এবং আমরা মনে করি আমরা আওয়ামী লীগকে যেভাবে মোকাবেলা করেছি, আওয়ামী লীগের পক্ষে যারা নামবে তাদের সাথেও আমাদের এভাবে মোকাবেলা হবে। এর জন্য যদি আমরা শহীদ হওয়ার প্রয়োজন হয়, আমরা দরকার প্রয়োজন আরও 2000 শহীদ হব। এটা বাংলাদেশ হচ্ছে বিপ্লবীদের জায়গা, এখানে বিপ্লবীরা জন্ম নিবে। 2000 বিপ্লবী জীবন দিয়ে গেছে, আমরা 2000 আবার জীবন দিব। আমাদের পরবর্তীতে আবার জেনারেশন দাঁড়িয়ে যাবে, আবার তারা জীবন দিবে। আমরা এই বিপ্লব করার জন্য, জীবন দেওয়ার জন্য আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমরা এখন জীবন দিতে ভয় পাই না, কারণ আমাদের শহীদরা আমাদের শিখিয়ে দিয়ে গেছে কীভাবে খালি হাতে অকাতরে জীবন দিয়ে দেশকে স্বাধীন করতে হয়। মির্জা ফখরুলের এই কথা সরাসরি শহীদের রক্তের সাথে অবমাননা এবং শহীদের রক্তের সাথে দৃষ্টতা। আমি মনে করি ওনার মতো একজন সিনিয়র পলিটিশিয়ান, ওনার এই বক্তব্য প্রত্যাহার করা উচিত। উনি আরও যে সমস্ত কথা বলেছেন, 72 সংবিধানকে উনি সমুন্নত রাখবেন, এটি বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা। আমরা 72-এর এই সংবিধান, বাকশালী মুজিববাদী ইন্দিরাপন্থী যে সংবিধান, এই সংবিধানকে আমরা 3 আগস্ট 4 আগস্ট আমরা খারিজ করে দিয়েছি। আমরা এই সংবিধানের পক্ষে না, আমাদের একটি নতুন সংবিধান লাগবে। নতুন সংবিধানটি আমরা একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে চাই নতুন সংবিধান হোক।